ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। দেখো, আমরা আগের যে ক্লাসগুলোতে করেছি সেটা তোমাদের ইউনিট 1-এর যে চ্যাপ্টার ছিল লগারিদম, বাইনোমিয়াল থিওরেম, কোয়াড্রেটিক ইকুয়েশন, 3টে চ্যাপ্টার সলভ করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি। এইবার আরেকটা চ্যাপ্টার ছিল কমপ্লেক্স নাম্বার, যেটা আমি সময় কমের জন্য করিনি। ওটা আমার ক্লাস 11-এর প্লেলিস্টে আছে, তোমাদের যদি সময় হয় অবশ্যই দেখে নিও। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তোমাদের ইউনিট 2-তে মাত্র ভেক্টর 2টো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ভেক্টরের ডেফিনেশন, রিপ্রেজেন্টেশন, কীভাবে ভেক্টরটা রিপ্রেজেন্টেশন করতে হয়, আর তার ডেফিনেশন ভেক্টর কীভাবে বলে, জাস্ট ছোটোখাটো জিনিস আছে। আর 2 নম্বর চ্যাপ্টারে রয়েছে ভেক্টর প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট, গুণ। এই দুটো চ্যাপ্টার তোমাদের আছে। দেখো, ভেক্টরটা মেনলি আমরা ফিজিক্সে যে কাজগুলো করেছি, ফিজিক্সের অ্যাক্সেলারেশন, তারপর ভেলোসিটি, এটার জন্যই ভেক্টর মেনলি লাগে। অঙ্কে আমরা শুধু ক্যালকুলেশনের জন্য লাগবো, এর জন্য কাজ করব। তার জন্যে আমাদের যতটুকু জানার দরকার আমি ততটুকু বলার চেষ্টা করব, বা একটু হয়তো বেশিই বলবো। ঠিক আছে, তোমরা বোঝার চেষ্টা করো। দেখো, ভৌত রাশি প্রথমেই জানতে হবে আমাদের। ভৌত রাশি কি? এই যে দৈর্ঘ্য, ভর, তারপর দূরত্ব, সময়, এই যে রাশিগুলো আছে সবগুলোকে আমরা ভৌত রাশি বলি। তা ভৌত রাশি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তা সেখান থেকে আমাদের ভেক্টর এসছে। ঠিক আছে, তা স্কেলার রাশি কি? দেখো, আমি এখানে লিখেছি যে এ স্কেলার রাশি হ্যাজ অনলি ম্যাগনিটিউড নো ডাইরেকশন। মানে বলছি যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু ডাইরেকশন নেই। ধরো আমি তোমাকে বলছি যে তুমি দোকানে গেছো, দিয়ে বলছো যে 2 কিলো আলু নেবে। এবার তুমি বললে 2 কিলো ডান দিকে আলু দাও, এরকম কি হয়? বা 2 কিলো বাঁ দিকে আলু দাও। তুমি কি কোনো ডাইরেকশন বলবে? না, প্লেন বলবে দাদা 2 কিলো আলু দাও। মানে কি? শুধুমাত্র মানটুকু বলবে। এই যে শুধুমাত্র মান, এই যে ভর, তুমি ওজন, ভার বললে বা ওজন বললে, ওয়েট বললে, মাস বললে, এই জিনিসগুলোকে আমরা বলছি স্কেলার রাশি। লেন্থ, আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো লেন্থ, ডিস্টেন্স, স্পিড, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি কি স্কেলার রাশি। আর ধরো আমি যে রাশির ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন আছে, মানে সে কোথায়, কতটা তার মান এবং সে কোন দিকে যাচ্ছে এটাও আছে, সেই ধরনের রাশিকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। কি কি আছে না? ভেলোসিটি, তুমি দেখবে ফিজিক্সে পড়বে যে ভেলোসিটি একটা নির্দিষ্ট মান, যে ভৌত রাশির একটা নির্দিষ্ট মান আছে এবং সময়ের সাপেক্ষে। তারপর অ্যাক্সেলারেশন হতে পারে, যে ভৌত রাশি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তন করে, কিন্তু তার অবশ্যই নির্দিষ্ট মান আছে। ফোর্স হতে পারে, ফোর্স আমরা কি F1 m/a পড়েছি, নিউটন ফোর্স হতে পারে, মোমেন্টাম হতে পারে। যেসব রাশির মান এবং দিক, মোদ্দা কথা যেসব রাশির মান আর দিক উভয়ই আছে, তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি বোঝা গেল না? যে রাশির কেবলমাত্র ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নেই, মানে মান আছে কিন্তু কোনো ডাইরেকশন নেই। আর ভেক্টর হচ্ছে যে রাশির মান আছে এবং ডাইরেকশন আছে। এটা তোমরা ছোটোবেলা থেকে 9-এও পড়েছো ভৌত রাশি থেকে। এবং স্কেলার রাশির কী কী আছে না? লেন্থ, ডিস্টেন্স, স্পিড, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, আর ভেক্টর রাশি কী আছে না? ভেলোসিটি, ফোর্স, মোমেন্টাম, এগুলো আছে। এরপর দেখো, এই ভেক্টর রাশি, ধরো আমি বলছি, ধরো এ এখান থেকে একটা যাচ্ছে এ থেকে বিয়েতে। ঠিক আছে, এ একটা, এখানে বি যাচ্ছে, এই দিকে ডাইরেকশন দিলাম। তাহলে এটা কি হলো না? আমার ভেক্টর রিপ্রেজেন্ট করছে যে দিক আছে। ঠিক আছে, তাহলে এই রাশিটাকে এটাকে আমি বলবো, রিপ্রেজেন্ট করবো এ বি ভেক্টর। এইভাবে একটা চিহ্ন দেবো, এ বি ভেক্টর। বা অনেক সময় এরকম লেখা হয় এ বি শুধু মাথায় একটা লাইন, হয় অ্যারো, নাহলে শুধু মাথায় লাইন, এটাও বলা যায়। এইবার এই যে ফার্স্ট, এই যে প্রথমটা, এটা আমাদের ম্যাথের ভাষায় বলে, সেটা হচ্ছে কি না? প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, আর এই যে শেষ বিন্দু, সেটাকে বলা হয় ম্যাথের ভাষায় অন্তিম পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট। হয়েছে? তাহলে কোনো একটা ভৌত রাশির প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে ডিরেকশনটা আছে, যে ডাইরেকশনটা আছে, আমি ভৌত রাশিকে কীভাবে লিখবো না? এ বি, তার মাথায় দেখো কোথা থেকে লিখছি? এ থেকে বি এর দিকে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এ থেকে শুরু করেছে, কোথায় যাচ্ছে? বি এতে যাচ্ছে, টার্মিনাল পয়েন্টে। তাহলে আমি লিখছি এ বি, মানে এটা শুরু হয়েছে, বি এতে শেষ হয়েছে, ওই জন্য এ বি। এ বি, তার মাথায় একটা দাড়ি হলো। এইবার যদি ধরো ভৌত রাশিটা এরকম হয় যে একটা এরকম দাঁড়ি দিলাম, দিয়ে শুধু এরকম দিয়ে দিয়েছে, তার কোনো ইনিশিয়াল আর টার্মিনাল পয়েন্ট নেই, তাহলে এটাকে আমরা শুধুমাত্র কি ধরবো না? এ ভেক্টর। ঠিক আছে, আর এই যে এবি ভৌত রাশি, এর মান কীভাবে হবে? এটা তো ডাইরেকশন বুঝতে পারছি, তাহলে এর মান কি হবে
না মড এ বি ভেক্টর। এর মডিউলাস যখন বার করবো, মড কীভাবে বার করতে আমরা শিখবো পরে, এর মান হবে মড এ বি ভেক্টর। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো, একটা স্কেলার রাশি হলো যার ম্যাগনিটিউড আছে, ডিরেকশন নেই, এটা ভেক্টর যার ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই থাকবে ভেক্টর রাশি। আর কি না, কোনো একটা ভেক্টরকে কীভাবে লিখবো না, যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এই শুরু আর শেষ আমরা প্রথমে শুরুটা লিখবো, তারপর শেষটা লিখবো, দিয়ে আমরা কি করব না মাথায় একটা দাঁড়িয়ে দিয়ে দেবো। এটা হয়ে যাবে একটা ভেক্টরের মানে রিপ্রেজেন্টেশন, কীভাবে লিখতে হয় ভেক্টরকে। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল আর টার্মিনাল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখি ভেক্টর নিয়ে আর কি গল্প আছে। দেখো তাহলে আমরা কি শিখলাম, স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে শিখলাম, ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করাও শিখলাম। যে স্টার্টিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট এ, একটা ইনিশিয়াল পয়েন্ট আর হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এই দুটো এ থেকে বি এর দিকে যাচ্ছে, আমরা বলবো এ বি ভেক্টর বা এ বি মাথায় ভেক্টরের সাইন। ঠিক আছে, এবার হচ্ছে টাইপস অফ ভেক্টর, কত রকমের ভেক্টর হয়, তারপরে আমরা আসবো পজিশন ভেক্টর। দেখো টাইপস অফ ভেক্টর, প্রথমে আমরা বলেছি জিরো ভেক্টর। জিরো ভেক্টর বলছে কি, যার ম্যাগনিটিউডটা জিরো। এবার তোমাকে বলতে হবে ম্যাগনিটিউড জিরো মানে কি স্যার, বুঝলাম না। মানে ধরো একটা ভেক্টর যেখানে শুরু করেছে এতে শুরু করেছে, এতেই শেষ করেছে, মানে তার ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি শেষ হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে কি বলবো না এটা একটা হচ্ছে কি জিরো ভেক্টর। তার মানে আমি এটাকে বলতে পারি যে এ তার মাথায় ভেক্টর, এটা একটা জিরো ভেক্টর, মানে এতে শুরু হয়েছে এতে শেষ হয়েছে। দেখো এটা আমি বলছিলাম এ বি মাথায় ভেক্টর, মানে এতে শুরু হয়েছে বি এতে শেষ হয়েছে। আবার বলতে হয় ধরো একটা বি একটা পয়েন্ট, তাহলে এর কি মান হবে না বি বি মাথায় ভেক্টর, মানে মোদ্দা কথা যার ম্যাগনিটিউডটা জিরো, যার ইনিশিয়াল ভ্যালু আর টার্মিনাল ভ্যালু দুটোই সেম হয়ে যাবে, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো যে জিরো ভেক্টর। এরপর হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি বুঝে, যার ম্যাগনিটিউডটা ওয়ান, ম্যাগনিটিউডটা ওয়ান। ওয়ান বলতে কি স্যার না, কোনো একটা ভেক্টরের যদি মান মড ভ্যালু যদি ওয়ান পেয়ে যায়, তাকে আমরা বলবো কত, ইউনিট ভেক্টর। এইবার এই ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এ ক্যাপ দিয়ে। এ ক্যাপ বলতে ধরো এই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইউনিট ভেক্টর। এর ক্যাপের সংজ্ঞা কি না, এবার এ ভেক্টর বাই মড এ ভেক্টর, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, এটাকে বলা হচ্ছে তোমার কি না ইউনিট ভেক্টর। এ ভেক্টর বাই মড এ ভেক্টর এটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, এর হচ্ছে নেগেটিভ বা অপোজিট ভেক্টর। নেগেটিভ ভেক্টর কি, ধরো একটা ভেক্টর এ থেকে বি এর দিকে যাচ্ছে, ধরো একটা ভেক্টর আমি বলছি এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ তার মানে কি হচ্ছে, এটাকে এ বি ভেক্টর বলবো। এবার আমি বলছি যদি এটাকে আমি বি এ ভেক্টর কি বলতে পারবো স্যার, হ্যাঁ পারবো, এটাকে বি এ বলতে পারবো, কিন্তু তার আগে একটা মাইনাস দিতে হবে, মানে ডাইরেকশনটা চেঞ্জ হলে সাইনটাও চেঞ্জ হয়। তাহলে বলছি নেগেটিভ ভেক্টর কি বলছি, যদি সেম ম্যাগনিটিউডের ভেক্টর কিন্তু অপোজিট ডাইরেকশন, মানে একটা ওই দিকে যাচ্ছে ধরো আর একটা এই দিকে যাচ্ছে, সেম ম্যাগনিটিউড, মানে এটাও যদি 5 হয় এটাও যদি 5 হয়, তাহলে আমরা তাকে বলবো কি না নেগেটিভ ভেক্টর, মানে মাইনাস বি এ ভেক্টর, তাহলে আমরা তাকে বলবো কি না নেগেটিভ ভেক্টর। এরপর কি আসছে, লাইক অ্যান্ড আনলাইক ভেক্টর। লাইক আর আনলাইক ভেক্টর কাকে বলছে, ধরো যে যদি দুটো ভেক্টরের সেম ম্যাগনিটিউড থাকে এবং সেম ডাইরেকশন থাকে, সেম ম্যাগনিটিউড থাকে, ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো যে লাইক ভেক্টর। আর যদি সেম বলছে যে দুটো ভেক্টর হ্যাভ দেয়ার সেম ডাইরেকশন, যদি সেম ডাইরেকশন থাকে তাহলে বলবো লাইক ভেক্টর। আর যদি না থাকে, সেম ডাইরেকশন না থাকে, তাহলে কি বলবো না আনলাইক ভেক্টর। এবার বলছি ইকুয়াল ভেক্টর কি, ইকুয়াল ভেক্টর হচ্ছে যে সেম ডাইরেকশন অ্যান্ড সেম লেন্থ, সেম ডাইরেকশন অ্যান্ড সেম লেন্থ। ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাদেরকে বলবো তারা দুটো ইকুয়াল ভেক্টর যদি ইকুয়াল ম্যাগনিটিউড হয়। নাম্বার ওয়ান হতে হবে কি না ইকুয়াল ম্যাগনিটিউড, ইকুয়াল ম্যাগনিটিউড হতে হবে।
আর কি হতে হবে, সেম আর প্যারালাল সাপোর্ট হতে হবে, সেম অর সেম অর প্যারালাল সাপোর্ট হতে হবে, হয় সেম হতে হবে না হলে প্যারালাল হবে। কি গল্প, সেম আর প্যারালালের গল্পটা একবার বোঝাই তোমাদের। ধরো দুটো ভেক্টর, ধরো এরকম একটা ভেক্টর যাচ্ছে, এরকম একটা ভেক্টর যাচ্ছে, তাহলে এ বি আর সিডি এটা হচ্ছে প্যারালাল ভেক্টর। তাহলে এটার এরও ম্যাগনিটিউড 5, এরও ম্যাগনিটিউড 5, তাহলে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। আবার ধরো এরকমই আছে একই জায়গায়, ধরো এইখান থেকে এইখানে একটা ভেক্টর যাচ্ছে এ বি, বা এইখান থেকে একটা ভেক্টর যাচ্ছে সিডি, এরও 5 ম্যাগনিটিউড, এরও 5 ম্যাগনিটিউড, তাহলেও আমরা বলবো ইকুয়াল ভেক্টর। তাহলে ইকুয়াল ম্যাগনিটিউড আর সেম অর প্যারালাল সাপোর্ট আর সেম ডাইরেকশন। আর একটা মনে রাখতে হবে কি না, 3 নম্বর গল্প, সেটা হচ্ছে সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন, দেখো এইখানের মধ্যে তোমার শুধুমাত্র জিনিসগুলো মনে রাখবে, বেশি বোঝা গল্পগুলো বেশি মুখস্থ করার দরকার নেই। শুধু মনে রাখবে যে জিরো ভেক্টর মানে হচ্ছে যার ম্যাগনিটিউডটা 0, ইউনিট ভেক্টর মানে হচ্ছে যার একমাত্র 1 পাওয়া যাবে। এই গল্পটাকে ভালো করে মনে রাখবে যে একটা ইউনিট ভেক্টর বার করতে গেলে কিরকম বার করতে হয় না, এ ভেক্টর বাই মড এ ভেক্টর। আর কি নেগেটিভ ভেক্টর মানে কি, ঠিক সেন্সটা ডাইরেকশনটা উল্টো দিকে, তার জন্য একটা মাইনাস লিখতে হয়। ডাইরেকশনটা যদি উল্টো দিকে দেখো, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এখানে বললাম বি থেকে এর দিকে যাচ্ছে, তো ওই জন্য তার একটা মাইনাস দিয়েছে। আর কি লাইক আর আনলাইক ভেক্টর কি না, সেম ডাইরেকশন তাহলে হবে লাইক, অপোজিট ডাইরেকশন কি হবে আনলাইক হয়ে যাবে। আর ইকুয়াল ভেক্টর কি না, দুটো ভেক্টর ইকুয়াল হবে যদি ইকুয়াল ম্যাগনিটিউড হয়, যদি সেম আর প্যারালাল সাপোর্ট থাকে আর সেম ডাইরেকশন। দেখো বললাম যে দুটো প্যারালাল হয়, সেম এই যে প্যারালাল সাপোর্টে রয়েছে, আর কি সেম ডাইরেকশনে, দেখো একই দিকে যেতে হবে, তাহলে আমরা তাকে বলবো যে ইকুয়াল ভেক্টর। তাহলে এইগুলো হচ্ছে, এতগুলো হচ্ছে ভেক্টর টাইপ। ঠিক আছে, পরেরটা দেখি। দেখো এরপরে আমাদের আসছে কি, আগে টাইপসগুলো দেখলাম, আরও দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে কোলিনিয়ার আর একটা হচ্ছে কোপ্লানার। কোলিনিয়ার আর একটা হচ্ছে কোপ্লানার। কোলিনিয়ার কি বলছে, বলছে এই দুটো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু অনেক সময় আসে যে দেখাও যেটা কোলিনিয়ার এটা কোপ্লানার। বলছে কোলিনিয়ার বলছে সেম অর প্যারালাল সাপোর্ট উইথ দেয়ার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, সেম হবে বা প্যারালাল সাপোর্ট হবে, তাহলে বলবো আমরা কোলিনিয়ার। ধরো এ আর বি দুটি ভেক্টর, তাহলে আমি বলবো বি ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট এম ইন্টু এ, এটা এমটা হচ্ছে স্কেলার রাশি। তখন যখনই বলবে দুটো ভেক্টর কোলিনিয়ার, তাহলেই বলবো আমরা যে বি সমান সাম কনস্ট্যান্ট ইন্টু এ ভেক্টর। যদি নন কোলিনিয়ার হয় তাহলে কিন্তু এই রুলসটা আমরা লাগাতে পারবো না। কোলিনিয়ার ভেক্টর মানে তারা সেম বা প্যারালাল ইরেসপেক্টিভ দেয়ার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে যখনই বলবে কোলিনিয়ার তখন আমরা বলবো বি ভেক্টর সমান কোনো একটা ভেক্টর সমান অন্য ভেক্টরে একটা স্কেলার গুণ, এটাই হচ্ছে তোমার কোলিনিয়ারের সম্পর্ক। আর যদি কোপ্লানার হয় তাহলে হবে কি, সেম প্লেন অর সেম প্যারালালটা সেম প্লেন, হয় কি হবে না তারা সেম হবে, না হলে সেম প্লেনে প্যারালাল হবে। মানে এটা মেন কথা হচ্ছে একই প্লেনে একই সমতলে থাকতে হবে, তাহলেই কিন্তু কোপ্লানার হবে। ঠিক আছে, ধরো দুটো ভেক্টর এ আর বি দুটো যদি ভেক্টর থাকে, তারা যদি কোপ্লানার হয় তাহলে আমরা সেটাকে এরমভাবে লিখতে পারবো, এমটা আর এনটা দুটোই কি না স্কেলার, দুটোই হচ্ছে স্কেলার রাশি, এম এ ভেক্টর প্লাস এন এ ভেক্টর। তাহলে কোলিনিয়ার ভেক্টর কি, প্যারালাল বা সেম বা প্যারালাল হবে, কোন একটা ভেক্টরকে অন্য ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন ভাবে বলা যাবে, তাকে বলা হচ্ছে কোলিনিয়ার। আর কোপ্লানার বলছে কি, দুটো ভেক্টর একই সেম হবে বা প্যারালাল হবে, কিন্তু সেম প্লেনে থাকতে হবে, একই প্লেনে সে সেম হতে পারে বা সে প্যারালাল হতে পারে, তাহলে বলবো এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর, এটাকে বলা হচ্ছে কোপ্লানার ভেক্টর। ঠিক আছে, এবার দেখো আমরা দেখব যে পজিশন ভেক্টর। এটা আমি মুছছি, অনেক সময় কিন্তু পরীক্ষায় দেবে যে কোলিনিয়ার ভেক্টর বলে দেবে, কোপ্লানার ভেক্টর, ওই সূত্রগুলোকে কাজে লাগাতে হবে। এরপর হচ্ছে কি না পজিশন ভেক্টর। ঠিক আছে, তাহলে পজিশন ভেক্টর কি, ধরো এইখানে একটা ভেক্টর আছে এরকম করে, ধরো পি আর এখানে কিউ। ঠিক আছে,
এই PQ ভেক্টরটাকে আমি বার করব কিভাবে বার করব না PQ ভেক্টর মান দিলাম, P হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, Q হচ্ছে টার্মিনাল পয়েন্ট। ধরো ও কোথাও একটা অরিজিন আছে, এই ও অরিজিনের রেসপেক্টে এই OP ভেক্টরটাকে আমি কিভাবে লিখব, আর এই ও অরিজিনের রেসপেক্টে OQ ভেক্টরটা কিভাবে লিখব। তাহলে যখন কোনো একটা ভেক্টর লিখব তার শেষ মানে টার্মিনাল পয়েন্ট মাইনাস তার ইনিশিয়াল পয়েন্টের পজিশন লিখব। টার্মিনাল পয়েন্টের পজিশন মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন মানে কি, ধরো OQ মাইনাস OP ভেক্টর। OQ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের অঙ্কের জন্য, ঠিক আছে। PQ ভেক্টর সমান OQ মানে শেষ টার্মিনাল পয়েন্টের পজিশন অরিজিন থেকে মাইনাস কি না ইনিশিয়াল পয়েন্টের পজিশন কোথা থেকে, অরিজিন থেকে। তাহলে PQ হয়ে গেল কত না OQ মাইনাস OP, টার্মিনাল মানে অন্তিম পয়েন্ট মাইনাস পজিশন পয়েন্ট। যখন আমরা অঙ্কগুলো করব এগুলো হয়তো তোমাদের এখন খটোমটো লাগছে, কি লিখাচ্ছে স্যার, কিন্তু এগুলো যখন অঙ্ক করব তখন এগুলো খুব ভালো করে ধরো P আর Q বিন্দু বলে দিয়েছে। ধরো এখানে একটা বিন্দু বলে দিয়েছে 1 2 3, এখানে একটা বলে দিয়েছে 4 5 6, তখন আমাকে এই বিন্দুগুলো আমি লিখতে পারবো 1i প্লাস 2j প্লাস 3k, এরমভাবে আমরা কম্বিনেশন করে লিখতে পারবো। কিউটাকেও লিখতে পারবো 4i প্লাস 5j প্লাস 6k। এইবার তখন PQ ভেক্টরটা কিরম বার করবো না Q ভেক্টর মাইনাস P ভেক্টর মানে এইটা মাইনাস এইটা। এই যে 4i লিখলাম না, এটা কার সাপেক্ষে, এটা অরিজিনের সাপেক্ষে OQ ভেক্টরটা লিখলাম, ঠিক আছে। তাহলে এরপর কি আছে দেখি, এরপর হচ্ছে আমাদের দেখা যাক এরপর কি আছে। দেখো এরপর আমরা করব কম্পোনেন্ট অফ এ ভেক্টর। ধরো x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, এইখানে একটা পয়েন্ট আছে P, কত না x, y, যার কোঅর্ডিনেট, যার স্থানাঙ্ক x, y। এবার ধরো আমি বলছি এটা যদি যোগ করি তাহলে এই ভেক্টরটার নাম হলো r ভেক্টর, এইদিকে যাচ্ছি r ভেক্টর নাম হলো। তার মানে এই যে x গেছে, তার মানে আমি যদি এখানে যদি নাম টানি তাহলে এইটুকু গল্পটা হলো x, আর এটা y, তার মানে y, তার মানে কোনটা, এইখান থেকে এটা হলো y, ঠিক আছে। এবার এই যে r ভেক্টরটা আমি লিখবো, দেখো এই যে স্কেলারগুলো আছে না, এর সঙ্গে আমি ধরে নিচ্ছি যে এই xi দিয়ে i হচ্ছে তার ইউনিট ভেক্টর, আর yi দিয়ে j হচ্ছে y অক্ষ বরাবর j হচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে এই i ও j কি না ইউনিট ভেক্টর, i and j কি না ইউনিট ভেক্টর along কি না x axis and y axis, along x axis and y axis respectively, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি OX বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে i, y বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে j। দেখো এর প্রমাণগুলো আমাদের করার দরকার নেই, আমরা শুধু এর পজিশনটা বার করার চেষ্টা করব। তাহলে এই r ভেক্টর, এই যে অরিজিন থেকে এই যে পয়েন্টটা, এর ভেক্টর স্থানাঙ্ক কত হবে না, ভেক্টর স্থানাঙ্ক হবে ধরো পয়েন্টটা কত x y, তাহলে x বরাবর i ইউনিট ভেক্টর যাচ্ছে, তাহলে তার স্কেলার মান কত x, তাহলে x ইন্টু ইউনিট ভেক্টর প্লাস দেখো y বরাবর তার স্কেলার মান কত y, তাহলে y ইন্টু তার ইউনিট ভেক্টর, ঠিক আছে। ইউনিট ভেক্টরকে ক্যাপ দিয়ে লেখা হবে। তাহলে r ভেক্টর কোন একটা ভেক্টরের পজিশন ভেক্টর কি পাবো না ওই x অক্ষ y অক্ষের যে ইউনিট ভেক্টর সেইটার মাল্টিপল ইন্টু কি না তাদের স্কেলার গুণফল, তাদের যোগফল, এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা। এইবার এই r ভেক্টরের মান কত পাবো, ম্যাগনিটিউড কত পাবো, আর এই r ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমি বার করতে চাই তাহলে কি হবে না রুট ওভার কি না শুধুমাত্র স্কেলারগুলোর স্কোয়ার না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধুমাত্র স্কেলারগুলোর বর্গ করে দেবো, দিয়ে তার একটা রুট ওভার করে দেবো, সেটা হয়ে যাবে কই না আমার r ভেক্টরটার কি না r ভেক্টরটার মান মডিউলাস মান বা স্কেলার মান, এটাকে আমরা পেয়ে যাব। এইবার ধরো গল্পটা যদি আমার এটা 2D ছিল, এবার যদি 3D হয়, ধরো x আছে y আছে z আছে, ঠিক আছে। আমি এখানে ধরে নিচ্ছি এই দিকটা x, এই দিকটা y, এই দিকটা z। ধরো এখানে একটা বিন্দু আছে P, x, y, z। আবার আমি এখান থেকে অরিজিন থেকে এর ভেক্টর স্থানাঙ্ক হচ্ছে r ভেক্টর আমি নিয়েছি, ঠিক আছে। তাহলে এই যে
এক্স ওয়াই জেড এর সাপেক্ষে কি না আমি কি বললাম না এক্স অক্ষ বরাবর আমার একটা ইউনিট ভেক্টর নিতে হবে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আমি একটা ইউনিট ভেক্টর নেবো জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর আমি কি নেবো কে ক্যাপ। এটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট যে এক্স বরাবর আমি ইউনিট ভেক্টর নিচ্ছি আই, ওয়াই বরাবর নিচ্ছি জে, আর জেড বরাবর নিচ্ছি কে ক্যাপ। এবার এই পি বিন্দু, এই যে বিন্দুটা পেয়েছি এটা কি অরিজিন, এর সাপেক্ষে এই পি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে না পি বিন্দুটার স্থানাঙ্ক হবে দেখো এই কোঅর্ডিনেটের সাপেক্ষে, তাহলে আর ভেক্টর হয়ে যাবে কি দেখো এই দিকে গেছে মানে প্রথমটা কত এক্স, মানে এক্স অক্ষ বরাবর কত স্কেলার মান এক্স মান, তাহলে স্কেলার মান ইনটু তার ইউনিট ভেক্টর প্লাস তারপর কোন দিকে গেছে ওয়াই অক্ষ বরাবর গেছে ওয়াই, তার মান কত ওয়াই ইনটু জে ক্যাপ প্লাস জেড অক্ষ বরাবর কত গেছে জেড ইনটু কে ক্যাপ। এটা হয়ে গেল তার 3 ডাইমেনশন স্পেসে তার পজিশন। ঠিক আছে, এবার এর মড ভ্যালু বার করো না এর স্কেলার মান কত হবে, একই গল্প না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান হয়ে যাবে। আর কি হবে ভালো করে দেখো যে এই যে মানটা পেলাম এই গোটা মানটা কি স্কেলার মান, আর তার পজিশন কত হলো, যে কোনো বিন্দু দিয়ে দিলে কোনো একটা স্থানে বিন্দু দিলে আমরা এবার লিখতে পারবো ভেক্টর কি না প্রথমে আই ক্যাপ দেবো প্রথম মানটার সঙ্গে, তারপর জে ক্যাপ দেবো, তারপর কে ক্যাপ দেবো। ধরো এখানে এক্স ওয়াই জেদের জায়গায় আমি যদি এরকম বলি 2 3 4 একটা বিন্দু স্থানাঙ্ক, তাহলে তার পজিশন ভেক্টর কত হবে না 2i প্লাস 3j প্লাস 4k। এখানে ধরো আমি বললাম যে কোনো বিন্দুর জায়গায় বললাম ধরো 5,7 একটা বিন্দু স্থানাঙ্ক, তাহলে তার ভেক্টর উপাংশ কত হবে না 5i প্লাস 7j। দেখো ক্লিয়ার হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি একটা বিন্দু দিয়ে দেয় তাহলে তার ভেক্টর পজিশন কি হবে, এখানে ভেক্টর পজিশন কত হবে না 2i প্লাস 3j প্লাস 4k। ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো, এইটা হচ্ছে স্কেলার মান। এইবার ধরো আমি বলছি একটা 3 ডাইমেনশন স্পেসে এরকম একটা মান আছে 3 ডাইমেনশন স্পেসে, ধরো এখানে এই লাইনটা কিরকম আছে, এই লাইনটা এরকম উঠে আছে, তাহলে এই লাইনটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ তিনটে অক্ষের সঙ্গে কোনো না কোনো কোণ করবে, অবশ্যই করবে। তুমি ভাবো তোমার কল্পনা করো তোমার ঘরের মধ্যে যে কোণটা আছে কোণটা থেকে একটা দড়ি টেনেছো, এরকম লম্বা করে দড়িটা উঠে আসছে, ঠিক আছে, তাহলে ওই যে লম্বা করে দড়িটা উঠে আসছে ওর ধরো ঘরটার যে মেঝেটা দৈর্ঘ্য প্রস্থ আছে আর একটা উচ্চতা আছে, আর ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটাকেই ভাবো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটের সঙ্গে কোনো না কোনো কোণ করবে। আমি ধরে নিচ্ছি যে এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করলো, ঠিক, এবার ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে বিটা কোণ করলো, আর কি না জেড অ্যাক্সিস এর সঙ্গে গামা কোণ করলো। এই যে তিনটে কোণ করলো এদিকে বলা যায় ডিরেকশন অ্যাঙ্গেল, তাহলে ডাইরেকশন অ্যাঙ্গেল কি কি না আলফা বিটা গামা। আলফা কার সঙ্গে করেছে এক্স অক্ষের সঙ্গে করেছে, বিটা কার সঙ্গে করেছে ওয়াই অক্ষের সঙ্গে করেছে, আর গামা কার সঙ্গে করেছে জেড অক্ষের সঙ্গে করেছে। মানে কি ধরো তুমি একটা এরকম কোনো একটা কোণেতে তুমি এরকম একটা ওই তোমাদের বাড়িতে ধরো কোনো একটা কোণ থেকে যদি একটা দড়িকে বা একটা লাঠিকে কোণে বসাও একদম কোণে দেয়ালের যেখানে তিনটে দেয়াল মিশছে সেখান থেকে যদি টানো তাহলে দেখবে ওই লাইনটা একবার মেঝের সঙ্গে একবার এদিকের দেয়ালের সঙ্গে বা ওইদিকের দেয়ালের সঙ্গে তিনটের সঙ্গেই কোনো না কোনো কোণ করছে, সেটাকে এখানে 3 ডাইমেনশন স্পেসে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার এই যে আলফা বিটা গামা কোণগুলো পেলাম এর যে কসের মান তাকেই বলে যে ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। কেন কোসাইন না কসের পুরো নাম হচ্ছে কোসাইন, তাহলে ডিরেকশন কোসাইন কারা কারা, একটা হচ্ছে কস আলফা, একটা হচ্ছে কস বিটা, একটা হচ্ছে কস গামা, এই তিনটে হচ্ছে ডিরেকশন কোসাইন, ঠিক আছে। এবার এই তিনটেকে কি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না এই তিনটেকে এল, এটাকে বলা হচ্ছে এম, এটাকে বলা হচ্ছে এন। তাহলে ডিরেকশন কোসাইন কি কি না ওই যে পজিশন ভেক্টরটা ওই যে ভেক্টরটা সরলরেখাটা যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করেছে সেই কোণগুলোকে বলা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল আলফা বিটা গামা, আর এই আলফা বিটা গামার কসের মানটাকে আমরা বলবো কি ডিরেকশন কোসাইন, কস আলফা কস বিটা কস গামা, যাদেরকে এল এম এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার এই এল এর একটা মান পাওয়া যায়, আমি ওপরটায় লিখছি যে এল সমান কি হয় দেখো এল সমান কি হয় যেহেতু কস আলফা এক্স অ্যাক্সিস করেছে তাহলে এল সমান হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা মনে রাখবে, এর প্রমাণ আছে, প্রমাণটা তোমাদের লাগবে না, আমি ওই জন্য এর প্রমাণটা করাচ্ছি না, ঠিক আছে।
এম সমান কত হবে না এম হচ্ছে ওয়াই এর সঙ্গে করেছে মানে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এন এন কার সঙ্গে কোণ করেছে না গামা মানে জেড এর সঙ্গে করেছে, তাহলে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই তিনটে হচ্ছে এলএমএন এর মান। আর একটা কি এই এল এম এন এদের নিয়ে একটা সূত্র আছে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। দেখো এই মানটা বসো, এই তিনটে মান দেখো এটাই আসবে। তাহলে এল এর মান হয়ে গেল এইটা, এম এর মান হয়ে গেল এইটা, আর এন এর মান হয়ে গেল এইটা। যেখানে এলিমেন্টটা কি এলিমেন্টটা হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে এলিমেন্টটা বুঝলাম ডিরেকশন কোসাইন, ঠিক আছে। আরেকটা হয় ডিরেকশন রেশিও, যেটাকে এবিসি দিয়ে লেখা হয়। সেখানেও যে ডিরেকশন রেশিও যদি এবিসি হয় এ বি সি, তাহলে তাদের অনুপাতগুলো হয়ে যায় আমাদের এই এলিমেন্টের অনুপাতের সঙ্গে সমান। যেখানে এবিসিটাকে বলা হচ্ছে ডিরেকশন রেশিও, এই যে ডিরেকশন করছে তার রেশিওটা কত অংশে ভাগ করছে সেটাই এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারা কার সঙ্গে সমান হয়ে যাবে না এলিমেন্টের অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মোদ্দা কথা হচ্ছে কোনো একটা বিন্দুর আমরা পজিশন ভেক্টর বার করতে গেলে সে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সাপেক্ষে আমরা যেহেতু আমি কোনো একটা বিন্দু নিই, আমি বলছি একটা 3 ডাইমেনশন তো একটা মোটরসাইকেল আছে, সেটা কোনখানে আছে। এখন দেখবে যে তোমার গুগলে যে ম্যাপে খুব সুন্দর সুন্দর কোনো একটা জায়গার ম্যাপ বলে দিচ্ছে, এখানে আসছে কিভাবে যাচ্ছে, ওই যে স্যাটেলাইট ম্যাপ সেটা কীভাবে, সেটা কিন্তু মেন ভেক্টর পজিশনের মাধ্যমে পুরো ভেক্টর পজিশনে 3 ডাইমেনশন তলে ওটা কত আছে সেই ইউনিট ভেক্টরটা গুণ করে ওই জায়গায় স্থাপন করা হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো একবার দেখো এরপর যেটা আসছে সেটা হচ্ছে ভেক্টরের ট্রায়াঙ্গুলার অ্যাডিশন। আমি প্রথমে বলতে গিয়ে শুধু বলেছিলাম যে ভেক্টরের যে রাশির মান আর দিক উভয়ই আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা গল্প আছে যে ত্রিভুজের সূত্র যেটা মেনে চলে, ত্রিভুজের সূত্র না মানলে দেখবে কারেন্ট ও ইলেকট্রিসিটিরও ডাইরেকশন আছে, কিন্তু ইলেকট্রিসিটিকে আমরা ভেক্টর বলবো না। ইলেকট্রিসিটিরও কোনো না কোনো একটা দিকে যায়, কিন্তু ইলেকট্রিসিটি ত্রিভুজের সূত্র মেনে চলে না বা সামন্ত্রিকের সূত্র মেনে চলে না। দেখো ধরো এইটা একটা ভেক্টর যাচ্ছে, প্রথমে ধরো এই দিকে যাচ্ছে, এই একটা ভেক্টর যাচ্ছে, তারপর ভেক্টরটা যাচ্ছে এদিকে, প্রথমে এবি দিয়ে যাচ্ছে, সেখান থেকে বিসি দিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো এর একটা ডাইরেকশন, তারপর একই ডাইরেকশন। আর এই এসিটা কি হবে, এটাকে আমি সি ভেক্টর রিপ্রেজেন্ট করছি, দেখো ঠিক তার উল্টো ডাইরেকশানে। যদি এরা এদিকে যায় এদিকে যায় তাহলে যাওয়া উচিত ছিল এইভাবে, কিন্তু যাচ্ছে উল্টো ডাইরেকশানে। এই যে সি ভেক্টর আমরা বলবো এটাই হচ্ছে ভেক্টরের অ্যাডিশন, ট্রায়াঙ্গুলার অ্যাডিশন। এই সি ভেক্টরটা যদি দুটো ভেক্টর একই দিকে যায় তাহলে অপর ভেক্টরটা কি তার উল্টো ডাইরেকশনে যাবে, মানে ত্রিভুজের সূত্র অনুযায়ী। তাহলে এটা পাই যাব এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। মানে যদি ধরো এ বি বরাবর এ ভেক্টরটা যাচ্ছে, বিসি বরাবর বি ভেক্টরটা যাচ্ছে, যা এসি বরাবর যাবে না, কিন্তু তখন এসি মানে সি এ বরাবর না গিয়ে এসি বরাবর যাবে, ওই জন্য সি ভেক্টরটা হয়ে যাবে এ ভেক্টর আর বি ভেক্টরের কি সাম, অ্যাডিশন, ঠিক আছে। আচ্ছা আর কি রয়েছে এখানে না, এর প্রপার্টিজ কিছু রয়েছে। কি কি না, এক নম্বর হচ্ছে ভেক্টর যোগ কমিউটেটিভ, ভেক্টর যোগ কি না কমিউটেটিভ। কাকে বলে না, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে আমি যা পাবো, বি ভেক্টর আর এ ভেক্টর যোগ করে আমি তাই পাবো, এটাকে বলা হচ্ছে ভেক্টরের কমিউটেটিভ। এ প্লাস বি সমানই হয়ে যাবে কি বি প্লাস এ, ঠিক আছে। আর কি না অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ বলছে কি বোঝায়, ধরো আমি এ ভেক্টর সঙ্গে দুটো ভেক্টরে যোগ করলাম, মানে তাদের আগে আমি যোগ করে নিয়েছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর আগে আমি যোগ করে নিয়েছি। তখন আর যদি আমি প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করি, দিয়ে শেষে সি ভেক্টরকে যোগ করি, তাহলে দুজনায় কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে ভেক্টর ত্রিভুজের সূত্র আমি কি বললাম, যে ধরো দুটো ভেক্টর যদি একই দিকে যাচ্ছে, এবার এ বি দিয়ে বিসি দিয়ে যাচ্ছে, তাহলে তারপরটা সি এ না দিয়ে এসি দিয়ে যাবে, মানে এটাই হচ্ছে তার লব্ধি ভেক্টর। অ্যাকচুয়ালি তার লব্ধি মানে ট্র্যাপিজিয়ামের সূত্রে একটা আছে তোমাদের, যেটা তোমাদের প্রমাণ নেই। ধরো যদি একটা ভেক্টর এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে আর এইভাবে যাচ্ছে, যদি যাই ধরো দুটো ভেক্টর, একটা এই ধরো এ বি সি, একটা এ বি দিয়ে যাচ্ছে, একটা এসি দিয়ে যাচ্ছে, তাহলে তার লব্ধি হবে কি কর্ণ বরাবর তার লব্ধি হবে। দেখবে পাখি যখন ঝাপটায়,
পাকিজান ঝাপটা কি এইভাবে যে দুটো পাখনা দিয়ে ঝাপটাচ্ছে, মানে ভেক্টরগুলো এইভাবে নামছে কিন্তু সে ওপর দিয়ে উঠে যাচ্ছে, এটাই হচ্ছে তার লব্ধি ভেক্টর পাখি এটা ঠিক, মানে এসি দিয়ে যাচ্ছে এবি দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে না তার লব্ধি হয়ে যাবে, তার কর্ণ বরাবর লব্ধি হয়ে যাবে। এটা সামন্তরিকের সূত্রে প্রমাণ আছে। আর এটা ত্রিভুজের সূত্রে প্রমাণ আছে কিভাবে এসি ভেক্টর সমান এ প্লাস বি হচ্ছে, কি করে হয় না এই যে ইনিশিয়াল পয়েন্টগুলো এই ইনিশিয়াল পয়েন্টগুলো একদিকে নিয়ে আসতে হয়, একদিকে নিয়ে এসে প্রমাণটা করতে হয়। প্রমাণটা তোমাদের নেই, এইটা শুধু জাস্ট জেনে রাখো সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এরপর কি আছে দেখি, এরপর বলছে সেকশন ফর্মুলা। তাহলে আমি এইখানটা একটু মুছছি, দেখো এরপর হচ্ছে যে দুটো ভেক্টরের সেকশন ফর্মুলা। ধরো কোনো একটা ভেক্টরকে ধরো এরকম একটা ভেক্টর আছে যে এ বি একটা ভেক্টর আছে, ঠিক আছে, এ বি একটা ভেক্টর আছে, পি একটা বিন্দু এই এ বিকে এম আর এন অনুপাতে ভাগ করেছে। পি একটা বিন্দু এ বিকে এন আর এম অনুপাতে ডিভাইড করেছে। ধরো এই ও হচ্ছে অরিজিন, ও এর সাপেক্ষে এ বি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, ও এর সাপেক্ষে অরিজিনের সাপেক্ষে বি ভেক্টরের মান, আর ও এর সাপেক্ষে এ ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টর ধরে নিলাম আমি। তাহলে এই পি বিন্দুটার মান কত হবে? তাহলে দেখো এই পি বিন্দুটা কার সাপেক্ষে পড়বো না অরিজিনের সাপেক্ষে, এই পি ভেক্টরটা অরিজিনের সাপেক্ষে মানে কি ওপি ভেক্টরটা হবে না এম ইন্টু বি, মানে এদিকে দেখো এই এপি টুকু যে অংশ করেছে এম ইন্টু বি ভেক্টর, ঠিক আছে, তাহলে এম ইন্টু বি ভেক্টর প্লাস এই যে পিবি যেটা করেছে এন ইন্টু এ ভেক্টর বাই যত অনুপাতে ভাগ করেছে। কত অনুপাতে ভাগ করেছিল না এম ইজ টু এম অনুপাতে ভাগ করেছিল দুটো ভেক্টরকে। তাহলে এইটা হয়ে গেল কি, এটা হয়ে গেল তার ইন্টারনাল। দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কি ইন্টারনাল বাইসেক্টর আর একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে এইটা হয়ে গেল তোমার ইন্টারনাল সেকশন, এটা ঠিক আছে। এবার যদি এক্সটার্নাল করি তাহলে এক্সটার্নাল কি হবে না একই গল্প হবে, এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন, এটা কি হয়ে গেল এক্সটার্নালি, এটা হয়ে গেল এক্সটার্নালি। তাহলে ইন্টারনালি হয়ে গেল কি এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বা এম প্লাস এন, যেখানে এম আর এনটা কি না এম আর এনটা হচ্ছে রেশিও অনুপাতে ভাগ করেছে, আর এক্সটার্নালি কি হলো এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন, এটা কি হলো এক্সটার্নালি ভাগ করেছে। আর যদি মিড পয়েন্ট বলতো ধরো এই ওপি ভেক্টরটা বলছে মিড পয়েন্ট কাকে বলে না এম এর মানও এক এন এর মানও এক, মানে 1:1 অনুপাতে রেশিওতে ভাগ করেছে। তাহলে এখানে এম আর এন যদি 1:1 করে দাও তাহলে কত হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর বাই 1 + 1 মানে 2, এটা হলো কি মিড পয়েন্ট। দেখো একই জায়গা থেকে আসছে মিড পয়েন্ট কিন্তু এক্সটার্নালি পাবে না তুমি, 1 - 1 0 হয়ে যাবে। মিড পয়েন্ট হয়ে যাচ্ছে না হাফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে যদি পি বিন্দুটা এ বিকে মিড পয়েন্টে ছেদ করে তাহলে কি হবে না এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, ঠিক আছে। আচ্ছা দেখো এরপর কি আসছে না আমরা শিখে গেলাম এক্সটার্নাল ইন্টারনাল বাইসেক্টর, মিড পয়েন্ট শিখলাম, এরপর হচ্ছে সেন্ট্রিওয়েড। ধরো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। সেন্ট্রিওয়েড কাকে বলছে না যদি এর মিড পয়েন্টটার ওপর যে ভর কেন্দ্র মানে যে বিন্দুটার ওপর ধরো এই পেনটা যদি ভর কেন্দ্র আমি যে জায়গাটার ওপর এটাকে দাঁড়িয়ে থাকবে ব্যালেন্স করে সেটাই হচ্ছে তোমার সেন্ট্রিওয়েড। তাহলে আমি ধরে নিচ্ছি এ ভেক্টরটা হচ্ছে ও এর অরিজিনের রেসপেক্টে এর মান, বি এর জায়গাটা আমি বলছি বি ভেক্টর অরিজিনের রেসপেক্টে এটাকে বলছি সি ভেক্টর। তাহলে আমার এই জি ভেক্টরের মানটা আমাকে বার করতে হবে। একটা জিনিস মনে রাখো, দেখো যে ক্লাস 10-এ এটা ছিল যে জি বিন্দুটা এই এবি মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে। সেই মধ্যমাত্রায় সমবিন্দু ক্লাস 9-এর একটা উপপাদ্যতে দেখবে এটা পড়া হয়েছিল যে এটা 2:1 অনুপাতে ভাগ করে। এটা আমাদের হয়তো ভুলে গেছো, আমি বলে দিলাম ওপরের দিকটা 2 ভাগ থাকে নিচের দিকটা 1 ভাগ থাকে। তাহলে আমি এই যে ডি পয়েন্টটাকে আমি বার করতে পারবো। তাহলে ডি পয়েন্টটা কত হবে না দেখো বি আর সি এর মধ্যমা কাকে বলে মিড পয়েন্ট, তাহলে বি ভেক্টর আর সি ভেক্টরের মিড পয়েন্ট পাবো। তার মানে কি না বি ভেক্টর প্লাস সি ভেক্টর মিড পয়েন্ট এইমাত্র শিখলাম বাই 2। এইবার তাহলে জি পয়েন্টটা কি করেছে ইন্টারনালি বাইসেক্ট করেছে কাকে এডিকে, এর মান কত ডি,
আর ডি এর মান আমি পেয়ে গেছি, তাহলে জি পয়েন্টটা কত হয়েছে, এম কত, তাহলে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, 2:1 অন্য মধ্যে ভাগ করেছে, তাহলে এম মানে 2 ইন্টু কোনটা ডি এর মান, মানে এই 2 এর সঙ্গে এই ডি এর পজিশন ভেক্টরটা গুণ হবে সি ভেক্টর বাই 2 প্লাস এন মানে কত 1 ইন্টু এর পজিশন ভেক্টর 1 ইন্টু এ ভেক্টর বাই কি হবে না 2 + 3 এম প্লাস এন, আগের যে সূত্রটা আমরা শিখলাম বাই এন প্লাস এন। তাহলে দেখো 2 2 যদি কেটে দিই তাহলে এটাকে পরিষ্কার লিখলে কত হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3। এটা হচ্ছে তোমার যে কোনো একটা ত্রিভুজের সেন্ট্রয়েডের মান, যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বাই 3 এটা হচ্ছে সেন্ট্রয়েডের মান। ঠিক আছে, দেখো তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার যতগুলো থিওরি আছে মোটামুটি যেগুলো লাগবে তোমাদের আমি প্রায় সবগুলোই বলে দিয়েছি এই ক্লাসে, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। আমরা পরবর্তী ক্লাসে এই ভেক্টরের যে ভেক্টর গুণ স্কেলার প্রোডাক্ট আর ট্রিপল ভেক্টর প্রোডাক্ট এই গুণগুলো কীভাবে করতে হয় সেটা আমরা শিখব, তারপর আমরা অঙ্কে চলে যাব। তাহলে প্রথমে আমরা কি আজকে মোটামুটি থিওরি বেস ক্লাসটা হলো, মানে ভেক্টর কি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, কত রকমের ভেক্টর হয়, ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা শিখলাম। তার সঙ্গে কিছু শিখলাম মিড পয়েন্ট, এক্সটার্নাল বাইসেক্টর শিখলাম, ভেক্টর উপাংশ শিখলাম, মড ভ্যালু মান শিখলাম। খুব ভালো করে তোমরা দেখবে, যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে যতগুলো সম্ভব বা মোস্ট প্রবাবলি সবগুলি শেষ করে দেওয়ার চেষ্টা করব। এর পরের ক্লাসে আমরা ভেক্টর সম্বন্ধে, ভেক্টরের গুণ যে আছে যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা সম্বন্ধে করব। তাহলে আজকে এখানেই থাক, এখান পর্যন্তই রইল। থ্যাংক ইউ।